কি একটা অবস্থা দেখছো, ওই আলিমিয়া এত টাকা পয়সা এত ধন দৌলত কিন্তু জাকাত দেয় না, পেঁচটা দেয় না, এটা কি একটা কথা? না আসলে আল্লাহ একটা জিনিস দেখছি কি, যারা গরিব মানুষ যাকে আল্লাহ মন দেয় হ্যাঁ আল্লাহ অর্থ সম্পত্তি দেয় না। আর এই সমস্ত মানে কি মানুষ এত টাকা পয়সা, জাকাত নাই, নামাজ নাই, রোজা নাই, এর যে মরার পরে কি জবাব দেবে? কিন্তু ভাই এত টাকা পয়সার মালিক, তারপর গ্রামের একজন অসহায় ব্যক্তি দেয় না, জাকাত দেয় না, পেঁচটা দেয় না। তোমরা তো জানো কি আসলো না আসলো। আগে শুধু গরিব থেকে হাঙ্গামা বড় লোকে কি পৌঁছে গেছে। এইটা ঠিক না ভাই, আসলে আল্লাহ তো টাকা পয়সা দেয়, আল্লাহ আবার টাকা পয়সা নেয়। নেয় আল্লাহ, কিন্তু ওই যে একটা কি পৌঁছে রয়ে যায় না, তো আগে যে গরিব থাকে ওই গরিবের একটা কি পৌঁছে সব একটা রয়ে গেছে আর কি, টাঙ্গে রয়ে যায়। আমাদের এটা বুঝাইতে হবে, বুঝছো রাসেল, আমাদের আসলে তোমরা যুবক যারা আছে আলিমের বুঝো, বুঝলে দাম খারাপ করবে না, এটা বুঝাইতে হবে ভালো করে বুঝাও। এটা বুঝাবো। আসসালামু আলাইকুম মজ্জুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছো তোমরা? বসেন। ভালো আছেন? মজ্জুম সাহেব, আমি তো এটা তো আপনারাই আমাদের বলেন যে আসলে সম্পত্তির পুরোটার অংশ 5 অংশ জাকাতের হয়। এইটা যদি উনি সঠিকভাবে বন্টন করে, এলাকায় অনেক গরিব লোক আছে তাদের ভিতরে বন্টন করে দেয়, তারা কিন্তু রমজান মাসটা ভালো মন্দ খাইতে পারে। এই রমজান মাস চলতেছে, এই ভিতরে ভালো মন্দ খাইতে পারবে না, আমরা একটু বুঝাই চলেন, কি বলেন? এইটা হ্যাঁ, তা আমরা এলাকায় যারা আছি সম্মিলিতভাবে যাই ওনার একটু বুঝাই বলি, ইনশাল্লাহ আল্লাহ মনে করো তার দিল নরম করবে। হ্যাঁ চলেন তাহলে আমরা যাই। আলিমের বাড়িতে আছে সম্ভবত। আচ্ছা ওঠো, আসেন আপনিও। এটাই হচ্ছে সেই আলিমিয়ার বাড়ি। সে শুধু জীবনভর এই দুনিয়ার সুখ শান্তির কথাই চিন্তা করে গেল, ওপরের কথা একটুও ভাবল না। যাই হোক, আমরা চলে আসলাম ওনার বাসায়। দেখি ওনার সাথে কথা বইলা ওনার মনটার একটু হালকা করা যায় কিনা। কি অবস্থা আপনার আছেন? আসলে আলিমে আসছিলাম এই জন্য অনেক সম্পদ দিচ্ছে, আর দিচ্ছে সম্পদের ভিতরে মনে করেন গরিবের একটু হক আছে, জাকাত আপনার এই সম্পদ থেকে কিছু টাকা তো জাকাতে দেয়া লাগে, তাই গরিব দুঃখীদের আপনি যদি কিছু জাকাত দিতেন তাহলে গরিব দুঃখীরা সুখীভাবে ঈদটা পালন করতে পারতো। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি তো বিভিন্ন দিক দিয়ে অনেক খরচ আমার ঢাকায় দুটা কাজ চলতেছে, আমার দুটা 5 দুটা বিল্ডিং এর। এখন আবার এই যে দোতলাটা 2 প্লেস বাড়ি করছি, দেখেন তো সুন্দর করে, তো অনেক টাকা লাগবে আর কয়েকটা সাইড চলতেছে। আসলে মেন হচ্ছে যে আমি অনেক খরচ বর্তমানে, এই জন্য আমি এটা ভাবতেছি না। ভাই এই জাকাতটা দিলে আপনার সম্পত্তি কমবে না ভাই। জাকাত হলো ইসলামিক শরীয়ত অনুযায়ী জাকাত আপনি বাধ্যতামূলক। নামাজটা যখন খরচ করছে তেমনি জাকাতও খরচ করছে ভাই, জাকাত আপনি দেওয়া লাগে। আমি তো কত আত্মীয় স্বজন হঠাৎ করে খাওয়া লাগে অনেক। যে বর্তমানে আপনি যে সিচুয়েশনে আছেন, আপনার অনেক টাকা পয়সা শুনছি, ঢাকা নাকি আপনার বাড়ি আছে, গাড়ি আছে, তো এই যে আপনার যে পরিস্থিতি, এটা কিন্তু উপরওয়ালাই করছে। যেহেতু আপনি এই দুনিয়া আল্লাহ আপনার অনেক ভালো রাখছে, আপনি চাবেন এই দুনিয়ায় যেহেতু ভালো আছেন, ওই দুনিয়া আপনার ভালো থাকতে হবে। যাই হোক, ওই যে কিছুদিন আগে একটা ছেলে মারা গেল, ওর বাবার কিন্তু অনেক সয় সম্পত্তি ছিল, কিন্তু কোনো কাজে লাগে নাই। ভাই একদিন আপনারা চলে যেতে হবে ভাই, ওর পারে যায় যাতে ভালো থাকতে পারেন, এই দুনিয়ায় কিছু অসহায় মানুষের পাশে যদি আপনি খারান, এই দুনিয়া আল্লাহ আপনারা মাফ করে দিতে পারে। কারণ বলো তো যায় না, আল্লাহ কারে কোন হিসেবে মাফ করে দিতে পারে। আপনি ভালো আছেন, এলাকার 4-5টা মানুষ ভালো নাই, তাদের থেকে টাকা ভালো আছেন, মনটা নরম করেন, বুঝছেন? ঠিক আছে, আপনারা যখন বলছেন আপনারা আছেন, আমি একটু ভাই একদিন কিন্তু সবারই মরতে হবে। ওটা বুঝতে পারছি। তাহলে এবার ওই যে আমার যে সম্পত্তি আছে, আমি আপনার একটা হিসাব কিতাব করে কিভাবে জাকাত দেওয়া লাগে, কত পার্সেন্ট কি দেওয়া লাগে সেটা আমার বললেন, আমি ওটা গ্রামে যারা আছে ইনশাল্লাহ আপনার যখন নামাজে আসবেন তাই আমরা বিস্তারিত আলোচনা করি, হাদিস অনুযায়ী যেভাবে আছে। এমনিতে মজ্জুম সাহেব, আমি জানা মতে আপনার মোট সম্পত্তি 40 ভাগের 1 ভাগ দিতে হবে। ইসলাম কত সুন্দর, আপনার এইগুলি না, যেরকম খাওয়া দাওয়া সর্ব খরচ বাদে কতটা অর্থ আপনার বাৎসরিক আছে, ওইটার উপরে 40 ভাগের 1 ভাগ মাত্র গরিবের হক। ইনশাল্লাহ মনে করেন আপনি তো জুমায় আসতেছেন, তো ওইখানে দেখা হবে ইনশাল্লাহ বিস্তারিত। আচ্ছা ঠিক আছে, ওই যে যুবকরা যত আছে আপনার ভাইবেন না যে ভাই এই সম্পত্তিটা আপনি দিলে কমে যাবে, এটা কিন্তু বৃদ্ধি হয়। আচ্ছা ঠিক আছে, জাকাত দিলে বৃদ্ধি হয়। আপনারা যখন আছেন রোজার মাস দেখেন, কানে 70 টাকা পাবেন রোজার মাস। আচ্ছা ঠিক আছে ভাই, গরিব ঠিক আছে। মিশন বিডি